ছয় শ্রেণীর মানুষ, এদের থেকে সতর্ক থাকবেন। ছয় শ্রেণীর, এরা মূলত নিজেরাই শয়তানের বন্ধু। আপনার আশপাশে অনেক আপনজনও আছে এই ক্যারেক্টারের। যদি এদের থেকে দূরে থাকতে না পারেন, নিজে বিপদে পড়বেন এবং ঝামেলার মধ্যে নিজেই নিজেকে জড়িয়ে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না। এই ছয় শ্রেণীর মানুষ, এরা নিজেরা শয়তানের বন্ধু এবং আপনাকে তাদের ওই শয়তানের বন্ধুতে রূপান্তরিত করে ডে বাই ডে। আপনি নিজেও ধরতে পারেন না, বুঝেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সৎ মানুষের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, আবার অসৎ মানুষের কথাও বলেছেন, যে অসৎ মানুষের ক্যারেক্টারগুলো কী হতে পারে। এখন ওই ছয় শ্রেণীর মানুষ যারা শয়তানের বন্ধু, এরা কারা? এক নম্বর হচ্ছে শয়তানের বন্ধু তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেরা মুখটাকে ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফের মধ্যে, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অতঃপর সে হয় তার সহচর। তার মানে যারা জিকির আজকার করে না, এরা হচ্ছে শয়তানের এক নাম্বার ভাই, সহচর, সঙ্গী, এক নাম্বার। দুই নাম্বার, যারা আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে না, যারা ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, এই সমস্ত বেঈমান মানুষগুলো তারা হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি শয়তানদের তাদের বন্ধু বানিয়েছি যারা ঈমান আনে না। সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, যারা কুফরি করে তাদের বন্ধু হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা ঈমান আনে না, কুফরি করে, তারা হচ্ছে শয়তানের বন্ধু। তাহলে বেঈমানের সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে কিন্তু শতবার ভাবা লাগবে। ২ নম্বর গেল। ৩ নম্বর, যারা লোক দেখানোর জন্য মানুষকে দান করে, এরা হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তারা শয়তানের সঙ্গী। আর শয়তান যার সহচর হয়, সে কতই না নিকৃষ্ট সহচর। সূরা নিসার ৩৮ নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। তাহলে লোক দেখানোর যে দাতা, লোক দেখানোর জন্য যিনি দান করে থাকেন, এই ব্যক্তিকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাকে শুধরানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে ৩ নম্বর পাইলেন। ৪ নম্বর, অপব্যয়কারীরা। কিছু মানুষ আছে পয়সাও কামায়, উপার্জন করে এবং প্রচুর অপচয় করে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই অপচয়কারী, অপব্যয়কারী, এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, তাদেরকে শুধরানোর জন্য চেষ্টা চালাতে হবে। কিন্তু এদের সাথে মাখামাখি করা যাবে না, কারণ আপনাকেও ওই ক্যারেক্টারে তারা রূপান্তরিত করে ফেলবে। এবং আপনার আশপাশে নিজের খুব ক্লোজ এরকম মানুষও আছে। এই জন্যই বাংলা একটা প্রবাদও আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ৫ নাম্বার, মুনাফিক। মুখে ঈমানের দাবি করলে অন্তরে কুফরি ও মুসলমানদের ক্ষতি করার চিন্তা যারা লালন করে, তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা যখন আড়ালে তাদের প্রধান শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি। মুসলমানদের সাথে যখন মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদের সঙ্গে। আবার বেঈমানদের সঙ্গে যখন মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদের সঙ্গে আছি। তো এইরকম ক্যারেক্টার, দ্বিমুখী নীতি যে সমস্ত মানুষের মধ্যে আছে, এই মানুষগুলো হচ্ছে শয়তানের বন্ধু, শয়তানের সহচর। এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ৫ নম্বর। ৬ নম্বর, এমন কিছু মানুষ আছে যাদের দিন রাত, সকাল সন্ধ্যা এটা কাটে হচ্ছে পাপের মধ্যে, মানে অবলীলায় পাপ করছে, কোনো তওবার ফিলিংস নাই, হারামে জড়িত, কিন্তু ফিরে আসার কোনো চিন্তা চেতনা নাই। এমন কিছু মানুষ কিন্তু আছে যারা পাপ করতেছে, অনেকে পাপ করার পর আবার ফিরে আসছে, এরা ভালো। তওবা করছে, এরা ভালো। আল্লাহর কাছে মাফ চাচ্ছে, কান্নাকাটি করছে, এরা ভালো। আর কিছু মানুষ আছে যারা পাপকে পাপই মনে করছে না, মানে এটা যে সে পাপ করেছে, এই পাপকে পাপই মনে করছে না। এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এই সমস্ত পাপিষ্ঠদের সাথে যদি আপনি মিশেন, তাহলে নিজেই একসময় পাপে নিমজ্জিত হবেন। এই জন্য এই ৬ শ্রেণীর মানুষ হচ্ছে শয়তানের বন্ধু, এদের থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকেও হেফাজত করুক, আমিন।